শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে সারা দেশে বিশৃঙ্খলায় ভোট পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ চিহ্নিত জায়গাগুলোতে আগে থেকেই নিরাপত্তা না নেয়ায় সরকারের সমালোচনা করেছেন। তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সরকারের সাথে সমন্বয় হচ্ছে বলে জানান তিনি। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে গতকাল রাতে আবার উত্তাল হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। এক পর্যায়ে দেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা করা হয় ধানমন্ডির ছায়ানটেও। ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসাসহ সারা দেশেও ঘটে হামলা ভাঙচুরের ঘটনা। এমন পরিস্থিতিকে বিএনপি কিভাবে দেখছে, দলটির নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এমন নাশকতা পরিকল্পনা করে করা হয়েছে। এটা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা কৌশল বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকার একটু সমালোচনা করতে চাই। এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন 25 ডিসেম্বর। তার নিরাপত্তার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপির এ নেতা জানান, সরকার এ বিষয়ে সহযোগিতা করছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে, প্রত্যাবর্তন উপলক্ষে যেরকম আমাদের পদক্ষেপ নেওয়া দরকার এবং এখানে নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয়গুলো আছে, এখানে সরকারের সাথে আমরা সমন্বয় করছি এবং তারা যথেষ্ট সহযোগিতা করছে। তারেক রহমান দেশে ফেরার দিন তাকেও সংবর্ধনা দেওয়া হবে 300 ফিটে। আর এসব বিষয়ে নিরাপত্তার কোনো অভাব দেখছেন না বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।